হারপিস সিম্পলেক্স একটা ভয়ঙ্কর একটা ভাইরাসের নাম। আর আপনারা জানেন যে ভাইরাস কিন্তু কিছু সময় পর পর কিন্তু প্যাটার্ন চেঞ্জ করে। করোনাকালীন সময় আপনারা জানছেন যে এই ভাইরাসটা আজকের এক ধরনের, আগামীকালকের আর এক ধরনের, পরের দিন ধরন চেঞ্জ করে অন্য একটা ধারায় রূপ নিয়েছে। একই করোনা যে রকমের অনেক গোত্রে আছে, তার ভিতরে সিলেটে একটা ভাইরাস 6 রকমের ভেরিয়েন্ট পাওয়া গেছিল। এই ভেরিয়েন্টের সাথে সারা পৃথিবীর আর কোনো ভেরিয়েন্টের সাথে কোনো মিল খায়নি। তো আপনারা বুঝতে পারছেন যে এই ভাইরাসগুলো কতটা ভয়াবহ হতে পারে। এরকমের আর একটা ভাইরাস যেমন ডেল্টা ভেরিয়েন্ট, এই ডেল্টা ভেরিয়েন্ট, এই করোনারই একটা ডেল্টা ভেরিয়েন্ট, এটা কিন্তু একটা প্রাণঘাতী ছিল, বিশেষ করে ভারতবর্ষে কিন্তু প্রাণঘাতী ছিল। তো আজকে আমি করোনা নিয়ে আলোচনা করছি না, আমি হারপেস সিম্পলেক্স ভাইরাস নিয়ে আলোচনা করতেছি। এই হারপেস সিম্পলেক্স ভাইরাসটা ইদানিংকালে বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে এই ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা দেখা গেছে। এর অনেক জটিলতাও আছে, তবে এটা চিকিৎসা করালে এটা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। এটা কিন্তু এক রকমের ওই মামস ভাইরাসের যে লক্ষণ, এই মামস ভাইরাসের লক্ষণের সাথে কিন্তু বেশ কিছু কিছু মিলে যায়। এ কিন্তু বেশ কিছু গ্ল্যান্ডকে কিন্তু আক্রান্ত করে, বেশ কিছু গ্ল্যান্ডকে আক্রান্ত করে। এই এটাকে কিন্তু ওই জেনিটাল হারপিস নামেও আখ্যায়িত করা হয়। জেনিটাল হারপিস, হ্যাঁ, বা হারপেস সিংলেস, এরকমের অনেক অনেক নাম নামে আখ্যায়িত করা হয়। এ বিষয়ে আমি গুরুত্বপূর্ণ তথ্য দিব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, আমাকে একটু বিস্তারিত জানতে হলে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি গুগলে লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার লোকেশন, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, হ্যাঁ, এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার সহ ওখানে পেয়ে যাবেন। আমি চাই আমার একটা ভিজিটিং কার্ড আপনার গ্যালারিতে থাক, বিপদে আপদে যে কোনো সময় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। জি, আলোচনা করতেছিলাম হারপেস সিম্পলেক্স নিয়ে। হারপেস সিম্পলেক্স এখন বিভিন্ন জায়গাতে সিটি আছে। এই হারপেস সিম্পলেক্স মাম্পস ভাইরাসের মতন এই রকমের লক্ষণ নিয়েই কিন্তু দেখা দেয়। এটা কিন্তু ওই প্যানক্রিয়াসকে আক্রান্ত করে। এটা কিন্তু বিভিন্ন জেনিটাল পয়েন্টকে কিন্তু আক্রান্ত করে। বিশেষ করে মহিলাদেরকে কিন্তু, মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই বিশেষ করে ব্রেস্টের নিচে এটা কিন্তু বেশি বেশি চাকা চাকা আকারের দেখা যায়, দাঁত আকারের দেখা যায়। মূলত কিন্তু এটা দাঁত না। আর ভুল করে এখানেই ডক্টররা এখানে ভুল করে যে তাকে ওই অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হয়, তাকে দেওয়া হয় ওই অ্যাসকাবিসের ট্রিটমেন্ট, তাকে অ্যাসকাবিসের ট্রিটমেন্ট দেওয়া হয়, টিট্রাসল দেওয়া হয়, মনোসালপ্রাম দেওয়া হয়, তাকে ওই পারমিথিন দেওয়া হয়, তাকে কোট্রামিট্রন দেওয়া হয়, তাকে ইভারমেকটিন দেওয়া হয়, তারপর তাকে কম্বিনেশন অয়েনমেন্ট ক্রিম দেওয়া হয়, কম্বিসিড দেওয়া হয়। এই রকমের কম্বিসিড দেওয়ার পরিপ্রেক্ষিতে সে আরও আরও আক্রান্ত হয়ে যায়। যেহেতু ওখানে অফ্লোক্সাসিন দেওয়া আছে, টার্পেনাফিন দেওয়া আছে, যেহেতু ওই টার্পেনাফিন, অফ্লোক্সাসিন, ওই নিউমাসিন সালফেট, এগুলার তো ওখানে কোনো রকমের কোনো ফাংশন নাই, যার পরিপ্রেক্ষিতে রোগীরা আরও বেশি আক্রান্ত হয়। তো এই রোগ হলে করতে মানে লক্ষণগুলো কি? লক্ষণগুলো শরীরের বিভিন্ন অঙ্গে চাকা চাকা দাগ দাগ বিভিন্ন রকমের দেখা যায়, দাউদাকৃতি দেখা যায়, কিন্তু ফোড়া ফোড়া ওই চিকেন পক্সের থেকে একটু একটু আলাদা হয়ে যায়। হ্যাঁ, এবং বিশেষ করে ছেলে এবং মেয়েদের বিশেষ করে জেনিটালে কিন্তু এগুলো বেশি আক্রান্ত হয়। পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে স্ক্রুটামে, হ্যাঁ, ওই স্ক্রুটামে, ওই অন্ডকোষের আশেপাশে, হ্যাঁ, এমনকি অ্যানাসের আশেপাশে এগুলো বেশি বেশি দেখা দেয় এবং খাপ যায়। মহিলাদের ক্ষেত্রেও এগুলা কিন্তু অ্যানাসে, ওই পেশাবের রাস্তার আশেপাশে, হ্যাঁ, পেশাবের রাস্তার আশেপাশে, যৌনাঙ্গে এগুলা কিন্তু বেশি বেশি করে কিন্তু দেখা যায়। এগুলো দেখা গেলে এর লক্ষণটা কি? লক্ষণ শরীর চুলকাবে, শরীরে জ্বর থাকবে, শরীরে জ্বালা পোড়া করবে,
শরীরে মনে হবে যেন একটা পোকায় কামড়াইতেছে, বিষাক্ত পোকায় কামড় দিয়ে ধরছে, এটা আর ছুটতেছে না, এই রকমের লক্ষণ হবে। আবার কেউ কেউ এটাকে এর সাথে অ্যানথ্রাক্সের সাথে গুটিয়ে ফেলে। না, অ্যানথ্রাক্স কিন্তু আলাদা, অ্যানথ্রাক্সের এটা আবার কালো হয়ে যায়। হ্যাঁ, এটা আবার বেসিলাস অ্যানথ্রাসিস দিয়ে হয়, সেটা আবার রংটা একটু কালো হয়ে যায়। এটা আমরা যারা চিকিৎসক, এটা আমরাও এটা বুঝতে পারি। কিন্তু ওই ফার্মেসি থেকে বিভিন্ন জায়গা থেকে ওই এলোমেলো চিকিৎসা করে কিন্তু আর রোগীর রোগটা তো ভালো হচ্ছেই না, আরও কিন্তু এটা বেড়ে যাচ্ছে। এখানে ওই বিভিন্ন রকমের অ্যান্টিভাইরাল কিন্তু ড্রাগ আছে, হ্যাঁ, পেবিরামির আছে, ওই অ্যাসাইক্লোভির আছে, সাইক্লো বির আছে, তারপর এরকমের আরও অনেক কিছু অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল কিন্তু ড্রাগ আছে, এগুলো দেওয়া যাবে। সেকেন্ডারি ইনফেকশনের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু ড্রাগও আমরা দিয়ে থাকি। অ্যান্টিহিস্টামিন কমন তাকে দিতে হবে, এইগুলো খেলে রোগী একটা আরাম বোধ করে। এবং ত্বকে ব্যবহারের জন্য আমরা ওই সাধারণত অ্যাসাইক্লোভিরটা ছাড়া অন্য কিছু করি না। বিশেষ প্রয়োজনে একটা জিঙ্ক অক্সাইড, হ্যাঁ, যেটা ক্যালামিলন লোশন নামে পরিচিত, এই ক্যালামিলন লোশনটা এর সাথেও পার্সেন্টেজ করে আমরা কিছু অ্যাড করি। এখানে ফুসিডিক অ্যাসিড অ্যাড করতে পারি আমরা, তারপর আসে লিকুইড প্যারাফিন অ্যাড করতে পারি, এগুলো অ্যাড করে দিতে পারি। তাছাড়া জিঙ্ক অক্সাইডে কিন্তু চামড়াটাকে কামড়াই ধরে, হ্যাঁ, যে আর ওই শরীরে খাদ্যনি দিলে, চুলকানি দিলে দেখা যাবে যে ওই খাদ্যনির সাথে চামড়াটা খসে পড়ছে, যার জন্য ওই ওটার সাথে বলতে জিঙ্ক অক্সাইড অর্থাৎ ক্যালামিলন লোশনের সাথে আমরা আমরা ওই লিকুইড প্যারাফিন অ্যাড করে তারপর আসে এটা আমরা রুগীকে দিয়ে দিতে পারি। এতে রুগী অনেকটা স্বস্তি বোধ করবে, অনেকটা আরামদায়ক অনুভব করবে। তো এই রোগটা হলে ভয়ের কোনো কারণ নাই, এটা সম্পূর্ণরূপে এটা শনাক্ত করে এটার ভালো একটা চিকিৎসা আছে। কোনো কাল বিলম্ব করা যাবে না। কাল বিলম্ব করলেন তো আপনি আরও একটু সমস্যার ভিতরে পড়লেন, কারণ এটা তো জানেন যে এটা একটা সংক্রামক ব্যাধি, এটা একটা কন্ট্যাক্টেড ডিজিজ, যার পরিপ্রেক্ষিতে আপনাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে, আপনাকে বেশ কিছু রকমের করতে হবে। আর মূলত এটা ওই যৌনাঙ্গে বেশি হয়ে থাকে, তো কাজে যৌনাঙ্গের বেশি বেশি করে যত্ন নিতে হবে। যৌনাঙ্গে স্বাভাবিক ওটাকে ওই অ্যালকোহলিক টিস্যু দ্বারা ওটাকে ভালো করে মুছে নিতে হবে। ব্রেস্টের নিচে অ্যালকোহলিক টিস্যু দ্বারা মুছে নিতে হবে। তারপর আসে অ্যাসাইক্লোভির ক্রিম অয়েনমেন্ট, এগুলো সঠিকভাবে ডাক্তারের নির্দেশ অনুযায়ী এটা ওই গোপনাঙ্গে এগুলো ব্যবহার করতে হবে। এবং আরও কিছু ঔষধ খেতে হবে। এ সময় শরীরটা ডিহাইড্রেট থাকে, তো ডিহাইড্রেট থাকলে একটু ওই রিহাইড্রেট করার জন্য রিহাইড্রেট সলিউশন নিতে হবে। যার পরিপ্রেক্ষিতে আমরা রুগীদেরকে বলি আপনি ডাবের জল নেন, ডাবের জল খান, স্যালাইনের জল খান, এগুলো খেতে বারবার আমরা খেতে বলি। এগুলো খেলে রুগীরা একটু স্বস্তি অনুভব করে। আর এই রোগের কিন্তু ওই অনেক জটিলতা আছে। এটা হলে কিন্তু অনেক সময় অনেকেরই ধারণা যে ওই পুরুষদেরও ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে, মহিলাদেরও ইনফার্টিলিটি হচ্ছে, বাচ্চা না হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটা পার্সেন্টেজে থেকে যায়। এটা আমরা দেখেছি, পূর্বেও দেখেছি, আজও দেখতেছি, মামসের মতনই। হ্যাঁ, ওই হারপেস, জেনিটাল হারপেস যদি হয় তাহলে কিন্তু এই রকমের সমস্যা কিন্তু থেকে যায়। হ্যাঁ, হারপেস সিম্পলেক্স, হ্যাঁ, হারপেস সিম্পলেক্সে কিন্তু এরকমের সমস্যা কিন্তু থেকে যায়। তো সুতরাং কোনো রকমের অবহেলা না করে যত দ্রুত সম্ভব আপনি একজন অভিজ্ঞ মেডিসিন চিকিৎসকের কাছে যাবেন, একজন স্কিন বিডি, একজন ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। উনি কিন্তু আপনাকে এটা সম্পূর্ণরূপে রোগটা শনাক্ত করে আপনাকে কিন্তু চিকিৎসা দেবে। আপনি কিন্তু ভুল পদ্ধতিতে ওই ক্যাটোকোনাজল, ওই পারমেথ্রিন, আইভারমেকটিন এই জাতীয় ড্রাগ দিয়ে নিজেকে নিজে ক্ষতি করার চেষ্টা করবেন না। এবং অনভিজ্ঞ কোনো ডক্টরের এখানে কিন্তু চিকিৎসা একদম চলবে না। একেবারে বিশেষ প্রয়োজনে আপনি কোনো একটা হসপিটালে আপনি ভর্তি থাকবেন, যেখানে এরকমের সুযোগ সুবিধা আছে, চিকিৎসার সুযোগ সুবিধা আছে, এরকম কোনো একটা হসপিটালে ভর্তি থেকে আপনি হারপেস সিম্পলেক্সের কিন্তু চিকিৎসা করবেন। তো যথাসময় এই হারপেস সিম্পলেক্সের
চিকিৎসা করলে হারপেস সিম্পলেক্স কিন্তু সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব। তো হারপেস সিম্পলেক্স সম্পর্কে আজকে আমি এতটুকুই আলোচনা করলাম। হারপেস সিম্পলেক্স সম্পর্কে আলোচনার আরও অনেক কিছু আছে। এই হারপেস সিম্পলেক্স সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে পার্সোনালভাবে আমাকে কল দেবেন। হ্যাঁ, আমি যাবতীয় প্রশ্নের উত্তর দিতে কিন্তু সক্ষম। থ্যাংক ইউ অল।